রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। এক সপ্তাহ ধরে শয্যাশায়ী এই নেত্রীকে ঘিরে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ মানুষ। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার তার অবস্থা বেশি সংকটাপন্ন হওয়ায় চারপাশে নেমে এসেছে উৎকণ্ঠার ছায়া। পরিবার, দল এবং সমর্থকদের অপেক্ষা তিনি কবে আবার একটু সুস্থতার দিকে ফিরবেন। অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন। সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, রোববার গভীর রাত থেকে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তার ভাষায় এখনো তিনি কথা বলার মতো অবস্থায় আসেননি, কিন্তু নিজের জীবন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতিও নেই। গত 23 নভেম্বর রাতে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে। এর পাশাপাশি লিভারজনিত জটিলতা এবং শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। কয়েক বছর ধরেই তিনি লিভার সিরোসিস, ডায়াবেটিক্স, আর্থাইটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। এবার এসব পুরনো রোগের সঙ্গে নতুন সংক্রমণ যোগ হয়ে তার শারীরিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। চিকিৎসার কাজে যুক্ত আছেন দেশের অভিজ্ঞ বিশেষজ্ঞরা, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরাও ভার্চুয়ালি পরামর্শ দিচ্ছেন। উপরন্তু চীন থেকে আসা 5 সদস্যের একটি মেডিকেল টিমও চিকিৎসায় সহায়তার জন্য ঢাকায় পৌঁছেছে। সব মিলিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের অপতথ্য ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে কেবল তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের বক্তব্যকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে। বিভ্রান্তিকর কোনো সংবাদ বা গুজবে কান না দেওয়ার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। খালেদা জিয়া দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপির পাশাপাশি জামায়াত আমির, নায়েবে আমির, ATM আজহারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেশের রাজনীতির এক নমনীয় সংগ্রামী নেত্রী আজ হাসপাতালের বিছানায় শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, আর সারা জাতির দৃষ্টি এখন একটাই জায়গায়, এভারকেয়ার হাসপাতালে সেই কক্ষের দিকে, যেখানে নীরবে কিন্তু দৃঢ়ভাবে লড়াই করছে বেগম খালেদা জিয়া। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।